জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় তারক চিন্তামণি। হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। যদি কেউ একটু আমাকে জানাতো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। জয় হরি বল। জয় হরি বল। জয় হরি বল। আমার কথা যদি স্পষ্ট বোঝা যায়, শোনা যায়, আমাকে একটু দয়া করে জানাও এবং জানাও। আর এই করঙ্গের মালার রহস্য, এর উৎপত্তি, এর জন্ম কোথায়, এই বিষয়ে কয়েকটি কথা বলবো। হরি বল। শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগল বিরচিত জয় হরি বল, 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 জয় হরি বল। জয় গুরুচাঁদ। হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল। তন্ময় দাদা চলে আসছে লাইভে। হরি বলো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিনাম বিনে কলিজীবের গতি নাই। হরের নামই কেবলম, কলৌ নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। কলিজীবের হরিনাম বিনে গতি নাই। হরিনাম বিনে গতি নাই।
হুম। আমি মতুয়া শাস্ত্র নিয়ে পিএইচডি করব। বাহ, তো খুবই ভালো। জয় হরি বল। মা জননী চলে আসছে, পূর্ণামা। হরি বল হরি বল, জয় হরি বল। যাক ভালো, মতুয়া দর্শন নিয়ে চলো বলো। এটা হ্যাঁ, দিকে দিকে ছড়িয়ে যাক হরিনাম। কেননা অশ্বিনী গোসাই বলে গেছে যে জগৎ করতে হরিদাস, হরিশ্চন্দ্র নামে এবার হয়েছে প্রকাশ। হরিসঙ্গীতে পাই আমরা, সিদ্ধা মোরা কান্দি চলো যাই, এমন দিন আর হবে না রে ভাই। এলো দয়া করি দয়াল হরি, তাপিত প্রাণ জুড়াই। একটা গান আছে না, চলো। হরি বল হরি বল। বল বল গোসাই। মা আছি ভালো, তুমি গোসাই কেমন প্রণাম আছো? নেবেন। আমারও প্রণাম। কেমন আছেন গোসাই? ঠাকুর রেখেছে, গুরুর দয়ায় ভালো আছি। তুমি কেমন আছো? এই ঠাকুর রেখেছে, তারক যেমনই রাখে তেমনই থাকতে হয়। তারও সবার হোক। তা বাসার সকলে ভালো আছে তো গোসাই? হ্যাঁ, কথা হলো আজকেও, কালকে হয়েছিল, ভালো আছে। কালকে তো আমাদের ঘরে হরিসভা হয়েছিল, তো দেখালো আমাকে ভাই, আমাকে ফোন করে। ও আচ্ছা, গোসাই একা কি ওই দেশে আছে না নাকি অন্যরাও আছে? আমার মামারা দিদিরা আছে, জ্যাঠা জেঠিমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, উম, হরি হরি বল। আচ্ছা গোসাই, বলেন কিছু শুনি আমরা। কি বলবো বলো, কি নিয়ে একটা আলোচনা করা যায়? শ্রী শ্রী হরিগুরুচার চরিত্র সুধা, এই ভক্ত কণ্ঠহার বিবরণ। আচ্ছা, আমি তো পুরোটা শুনতে পাইনি। ওই মা যেটা বলেছে যে ওই ভক্ত কণ্ঠহারের জন্ম, করঙ্গের মালার জন্ম কোথা থেকে হয়েছে, তবে যতটুকু বলেছে সঠিকই বলেছে, কিছুটা কে হলেও। বলেছে? কে বলেছে? ওই ওই যে একটা মা, ওই যে পূর্ণা নামে, ওই যে একটু আগে লাইভে গিয়েছিলাম, তুমিও ও আচ্ছা আচ্ছা। দেখলাম তুমি ওখানে গেলে। হ্যাঁ হ্যাঁ, গেছিলাম, আমাকে অ্যাড করতে বলছিলাম, তা তো আমাকে অ্যাড করতে পারলো না। হয়তো ওই কোনো কারণবশত হয় নাই। হয়তো বা। তা তুমি ফ্রি আছো? না, আমি একটু রাস্তায় আছি তো, হাঁটতেছি। আচ্ছা, হাঁটো। বাড়িতে যাব, তারপরে ফ্রি হইতে হবে। হ্যাঁ, পূর্ণামা জানাইও কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে। আর পূর্ণামার বাড়ি কোথায় আমি জানিও না। যাই হোক, ভক্ত কণ্ঠহার বিবরণ আমি আমার সাধ্যমতো আমি পড়বো, এবং আমি বাঙানোর চেষ্টা করব। তার আগে আমি বন্দনা পাঠ করব। জয় হরি বল। জয় জয় স্বয়ং অবতার ক্ষীরোদে বিহারী শান্তি হরি গুরুচাঁদ সত্য ভামা প্রেমানন্দে মোনাগবার হরি বল। মেসেজ চলে এসছে, হরি বলো। বাবা আপনার বাড়ির সবাই কেমন আছে? হরি বলো। বাবা আপনার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই তারক রেখেছে, তারকের মতো করে। আর আমি আছি, গুরু আমাকে যেমন রেখেছে তেমন আছি, ভালো মন্দ সবকিছু নিয়ে। চলুন তাহলে ভক্ত কণ্ঠহার বিবরণ শুনে নেওয়া যাক। বিচরণ পাগল বিরচিত। আহ প্রভু বলে শুনো এবে, তবে তাহার কারণ তাহার, যেভাবে হইল এই ভক্ত কণ্ঠহার। শ্রী গৌরাঙ্গ যখন এতে সন্ন্যাস করিল, এ কর শ্রী গৌরাঙ্গ করেতে ধরিল।
গৃহ ত্যাগী হয়ে করোয়া লইয়া, বিষ্ণু প্রিয়া পানে আর না চান ফিরিয়া। শুভঙ্কর দাদা জয় হরি বল, হরি বল। আমরা জানি যে আমাদের যে এই যে করঙ্গের মালা কে দিয়েছে? আমরা প্রথমেই বলি যে শান্তিমাতা দিয়েছে। সর্বপ্রথমে 12টা মালা তৈরি করে প্রথম মালাটা গোলক চাঁদের কে দেওয়া হয়। তো এই করঙ্গ, এর থেকে যদি একটু বেশি জানতে যাই যে করঙ্গ আসলে কোন জায়গা থেকে, শান্তিমাতা কোথায় পেল, তখনই আবার কথার প্রসঙ্গে চলে আসে যে গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে ছিল, সেখান থেকে চলে আসছে। বাবা হরিচাঁদ রাখছে, আপনি কেমন আছেন? আর আমার বাড়ি ওরাকান্দি, জন্মস্থান খুলনা। বাহ, হরি বল হরি বল, সুন্দর উত্তর, সঠিক উত্তর। সঠিক আদর্শে আদর্শিত, এই কারণে সঠিক উত্তরটাও দিয়েছে যে আমার বাড়ি উরাকান্দি, জন্মস্থান খুলনা। ঠিক, আমার গুরু এরকম শিক্ষা দিয়েছে। যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি সিধা মোরাকান্দি। জন্মস্থান হইতে পারে গোপালগঞ্জ জেলা, সিলনা গ্রাম, রঘুনাথপুর ইউনিয়ন। ওটা আমার বাড়ি না, আমার বাড়ি হচ্ছে ওরাকান্দি। যদি বলে তোমার পরিবারে কয়জন আছো, আমি আছি, আমার ছোট ভাই আছে, মা আছে, বাবা আছে, 4 জন। যখনই একটা সাধু গোসাইকে বলতে যাবো 4 জন আছে আমার পরিবারে, তখনই ভুল ধরে বসবে। তুমি 4 জন কেন বললে? তোমার আসনে তো রয়েছে আরো 2 জন, সেই 2 জনকে শান্তি হরি। তাহলে ওই 2 জনকে তুমি বাদ দিয়ে দিলে কেন? তাহলে তুমি তাদের কেমন ভালোবাসা আপন করতে পারো নাই। ওই 2 জনকেও ধরতে হবে যে ওনারাও ওই পরিবারের সদস্য। ভক্ত যারা, এরকম বিচারটাও থাকে তাদের। যাই হোক, গৃহ ত্যাগী হয় এই করোয়া লইয়া, বিষ্ণু প্রিয়া পানে আর না চান ফিরিয়া। এই করঙ্গ নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছে, কিন্তু বিষ্ণু প্রিয়ার পানে আর ফিরে চলো না। লক্ষ্মী মাতা সে করোয়া এ যুগে পাইয়া, করোয়ার প্রতি মাতা বলেন রসিয়া। গৌরাঙ্গ হইয়ে করে করঙ্গ ধারণ, বিরহ আনলে দেহ দাহন কারণ। তোকে নিয়ে প্রভু মোর হইল সন্ন্যাসী, না চাহিল মম পানে কাঁদিয়া একা বসি। আমার প্রভু ব্রহ্মা বিষ্ণু শুলীন্দ্র যাহার আজ্ঞাকারী, সে কেন বহিবে তোরে হয়ে দণ্ডধারী। হরিলীলামৃতে বলছে এই কথা। লক্ষ্মী মাতা বলছে আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, যার আজ্ঞা ব্রহ্মা বিষ্ণু শুলীন্দ্র পালন করে, সে একটা করঙ্গ নিয়ে সন্ন্যাস নিল, তোকে পেয়ে আমাকে ভুলে গেল আমার প্রভু। তিনি একটু রুষ্ট হয়ে কি বলল, যে তোকে আমি আর রাখবো না। হ্যাঁ, তোর কারণে তোকে নিয়ে আমার প্রভু সন্ন্যাস নিয়েছে, আমার দিক তাকালো না। আমি এখন ঘরে বসে একা কাঁদছি। না চাহিল মম পানে কাঁদিয়া একা বসি, অহনিশি করে দগ্ধ জীবন আমার, তোকে পেয়ে নাথ মোর না ফিরিল আর। এবে আর তোকে আমি কভু না ছাড়িব, খণ্ড খণ্ড করি তোরে আর বানাইব। তোকে এখন আমি আর ছাড়বো না, তোকে আমি খণ্ড খণ্ড করে আমি হার বানাবো। ভক্ত গলে দোলাইব বাসনায় আমার, রাখিব যে তোর নাম ভক্ত কণ্ঠহার। তোকে আমি খণ্ড খণ্ড করে আমি হার বানাবো এবং ভক্ত গলে দুলাই আমার বাসনা পূর্ণ করব। আর সেই
তার নাম দিব কি? ভক্ত কণ্ঠহার। হুম, রাজ সুব্রত, সুব্রত দাদা, জয় হরি বল, আমার প্রণাম। এত বলি লক্ষ্মী মাতা করোয়া ভাঙ্গিল, আনন্দিতা হয়ে মাতা এবার দানিল, ছিদ্র করি দিল তাই করুণাস্ত্র ধরি, প্রভুর হস্তের করা ভক্তের উপাস্য, তাই মাতা দিল সবে শুনই রহস্য, যশমন্ত সুত কৃপা সূত্র দান করিল, এখানে বলছে কি? সেই সূত্রে ভক্ত মাত্রে অধিকারী হলো। লক্ষ্মী মাতা করুণ অস্ত্র দ্বারা কি করেছে? ছিদ্র করেছে করঙ্গটাকে। আর যশমন্ত সুত কে? হরিচাঁদ ঠাকুর। তিনি কৃপা করেছে। কি কৃপা? সুতো দান করেছে। এই মালাটা গাঁথতে গেলে পুঁথির দরকার এবং সুতার দরকার। এই পুঁথিটা স্বরূপ হচ্ছে লক্ষ্মী প্রিয়া, এবং সুতা দান করেছে দশমন্ত সুতো, সুতা দান করেছে। হ্যাঁ, সেই কথাই এখানে বলছে যে ছিদ্র করি দিল তাই করুণ অস্ত্র ধরি, প্রভুর হস্তের করা ভক্তের উপাস্য, তাই বলি তাই মাতা দিল সবে শুনো এ রহস্য, যশমন্ত সুত কৃপা সূত্র দান করিল, সেই সূত্রে ভক্ত মাত্রে অধিকারী হইল, জগৎ জননী মোর ভক্তের লাগিয়া, এই হার শনে দেন করুণা মাখিয়া, এই হার ধারণে হয় ভক্তি উদয়ে, যে বা পরে কিংবা তার যে করে দর্শন। এখনো যদি বলা হয় এর জন্মটা কোথায়, তো আমি বলবো যখন সপ্তঋষি তানারা সবসময় ছোট শিশু হয়ে থাকতো, সবসময় তাদের ভালো লাগতো ওইটাই। তো এক সময় তারা শ্রীহরির কাছে যাওয়ার জন্য ইচ্ছা করলো, দর্শন করার জন্য। যখনই ওই দ্বারে গিয়ে পৌঁছাইছে, তো ওই দ্বারের দাড়ি ছিল জয় বিজয় নামে। তখন সেই সপ্তঋষি সামনে গিয়ে রুখে দাঁড়াইছে, দাঁড়াও। কেন? বলেছে আমার প্রভু নিদ্রায় আছে, উঠুক তারপরে তোমরা যাবে। বলেছে সপ্তঋষি তখন বলছে, না তুমি একবার গিয়ে বলো না যে আমরা আসছি, দেখবে তোমার প্রভু বিরক্ত হবে না, আমাদের আসতে দিবে। কিন্তু জয় বিজয় বুঝতে পারেনি, ছোট্ট বাচ্চা ভেবে অহংকার করে তাদের সঙ্গে ছলনা করছে, অবহেলা করছে। যাই হোক, সংক্ষেপে বলি, তখন তাদেরকে অভিশাপ দেয়, অভিশাপ দেয়। জয় হরিচাঁদ। যাই হোক, আমি এই বলতে চাচ্ছি এই ভক্ত কণ্ঠহার মানে এই নারকেলের জন্মের ব্যাপারে আমি আবার একটু বেশি দূরে চলে গেছি, আমি অত দূর যাচ্ছি না। আহ আমি তার একটু অন্যভাবে বলি, যেটা হচ্ছে আমাদের গ্রন্থ আমি পাইছি, আর পূর্বের যে গ্রন্থ সেই গ্রন্থ পাওয়া আছে। আমার কথা না, এই গ্রন্থে লেখা, সেই কথাই আমি তুলে ধরছি মাত্র। জয় হরি বল। দুর্বাসা মুনি এক সময় তার সাধন বলে সে এক সময় একটা দিব্য পারিজাত মালা পেয়েছিল, হার।
আর এই হারটা যার গলে দুলবে সে সবার অগ্রে পূজনীয় হয়ে যাবে। দুর্বাসা মুনি চিন্তা করেছে, এই হার, আমি তো বনে জঙ্গলে থাকি, হ্যাঁ, এই হার তো আমার গলে শোভা পাচ্ছে না, কার গলে দেওয়া যায় এই হারটা? তখন দুর্বাসা মুনি চিন্তা করেছে, এই হারটা তাহলে আমি দেবরাজ ইন্দ্রকে দেব। আহ, সে যেহেতু স্বর্গের রাজা, তাকে দিলেই সঠিক হবে। তখন ইন্দ্রদেবকে যখন এই হারটা দিয়েছে, ইন্দ্রদেব তুচ্ছ মনে করে অহংকার বশত, যে আমি স্বর্গের রাজা, একটা গম্ভীরতা, অহংকার করে সেই মালাটাকে, হারটাকে তার বাহক ঐরাবতের গলায় পরিয়ে দিল। কিন্তু ঐরাবত ওই মালার মাহাত্ম্য জানে না, বোঝে নাই। ঐরাবত সুর দিয়ে মালাটাকে ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। কিন্তু দুর্বাসা মুনি ধ্যানস্থ হয়ে দেখতে পায় আমার মালার অপমান হয়েছে। তখন দুর্বাসা মুনি দেবকে অভিশাপ করে যে, তুমি যে কর্ম করেছো এর জন্য তোমার এর ফল ভোগ করতে হবে, যে লক্ষ্মী ভ্রষ্টা হয়ে যাবে দেবতারা। যখন লক্ষ্মী ভ্রষ্টা হলো, দেবতাদের শক্তি বিলুপ্ত হয়ে গেল, দেবতারা তো চিন্তায় পড়ে গেছে, কি করবে এখন? শক্তিহীন হয়ে গেছে, আর শক্তিহীন হয়ে গেলে তো অসুররা আক্রমণ করবে। ব্রহ্মা বিষ্ণুর ব্রহ্মা শিবের শরণ নিল। তারা একটাই কথা বললো যে, শ্রীহরি নারায়ণ, তিনি যদি কোনো উপায় বলতে পারে, তিনি যদি কিছু করতে পারে, আমাদের দ্বারা হবে না। সেই ক্ষীরোদ বিহারী হরি, সেই ক্ষীরোদ সাগরে যাও, তবে সে যদি কোনো কিছু করে, উপায় বলে দেয়। তখন ক্ষীরোদ সাগরে ক্ষীরোদ বিহারী হরি যখন তার কাছে গেল, সেই মহাবিষ্ণু, তখন সে একটা উপায় বলল কি, যে তোমাদের সমুদ্র মন্থন করতে হবে, আর সমুদ্র মন্থন করলে সেখান থেকে অমৃত উঠবে, অমৃত পান করলে তোমরা আবার সেই যখন সমুদ্র মন্থন করবে, ওই মন্থন থেকে আবার লক্ষ্মী উঠে আসবে, অনেক মণি মুক্তা উঠবে, সেগুলো পাবে, আর অমৃত পান করলে তোমরা অমরত্ব লাভ করবে। উপায় বলে দিল ঠিকই, কিন্তু সমুদ্র মন্থন করবে কিভাবে? এটা তো চারটিখানি ব্যাপার না যে সমুদ্র মন্থন করবে। তখন পর্বত পর্বতকে নিয়ে আসলো, মন্দার পর্বত। কিন্তু এখন তো দড়ি লাগবে, এরকম যে আমরা যখন মাখন বানাই, হাড়ির মধ্যে দুধ রেখে দিয়ে, হ্যাঁ, করি না, মন্থন করি, ওরকম পাহাড়টা নয় রাখছে সমুদ্রের মধ্যে, কিন্তু টানবে কি দিয়ে? তখন নারায়ণ ওই বাসুকি নাগকে বলে দিল। তো বাসুকি নাগ ওই দড়ির কাজ করলো, পেঁয়াজ দিল। তো এখন চিন্তা করেছে যে শুধু যদি দেবতারা টানে তো হবে না, তো অসুরদেরও ছলে বলে কলে কৌশলে ওদেরকে বললো, এরকম 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 এরকম, হ্যাঁ, অমৃত উঠবে, অমরত্ব হয়ে যাব। সেই অসুররা সেই লোভে তারা দেবতাদের সঙ্গে সাথ দিল, এবং দেবতারা ছলনা করে ওই সাপের যে তার মাথা ছিল, মাথার দিকে দেবতাদের দেয়নি। দেবতারা ছিল সাপের লেজের দিকে, এবং মাথার দিকে ছিল অসুররা। যখনই সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে, তখনই দেখা যায় প্রথমেই ওখান থেকে হলাহল উঠে আসছে বিষ। যখনই বিষ উঠে আসছে, তখনই তো ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। কি হবে? তখন আবার সেই ভোলানাথকে স্মরণ করছে,
যে যাকে পারে তাকে এরকম স্মরণ করছে। যাই হোক, এটা অনেকেই জানি। তখন ভোলানাথ ওই বিষ কণ্ঠে ধারণ করলো, তাই হলো নীলকণ্ঠ। তো বিষ যখন উঠে যায়, নীলকণ্ঠ ও শিব যখন ধারণ করে কণ্ঠে, এরপর থেকে এক এক করে ওখান থেকে এক একটা রত্ন উঠে আসতেছে ওই মন্থন থেকে। অশ্ব ওঠে, ঘোড়া উঠেছে, অশ্ব মানে ঘোড়া, কল্প বৃক্ষ উঠেছে, বারুণী উঠেছে, বহুত কিছু উঠেছে, গাছ উঠেছে, হাতি উঠেছে, লক্ষ্মী উঠেছে। এরকম করে উঠলে পারে যে যা যার মতো করে ভাগ করে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে যে গাছটা উঠেছিল, গাছটা তো কেউ নিচ্ছে না, গাছটা সমুদ্রের কোলেই রেখে দেয়। ভগবানের এক কার্যে বহুত কার্য হবে, ওই গাছটা সমুদ্র কূলে রেখে দেয়। এবং বারুণী উঠছিল দেবী, বারুণী কে নিয়ে এত সুন্দর রূপ, সেই বারুণী নারীটা, অসুররা মোহিত হয়ে গেছে, বলছে আমরাই নারীকে চাই, আমরাই নারীকে চাই। হুম। কিন্তু ওদের মধ্যে বুদ্ধিমান ছিল রাজা বলি। বলছে তোমরা কি এই নারী নিয়ে থাকবা, নাকি মন্থন করে অমৃত খাবা? বোকা। হ্যাঁ, ও চালাক ছিল তো। এদিকে দেবতারাও মোহিত হয়ে গেছে। মোহিনী রূপ যখন নারায়ণ নেয়, ভোলানাথ পর্যন্ত দিক হারায় ফেলেছে, আর তো সামান্য অসুর। তো বারুণীর রূপ দেখে এদিকে দেবতারা, এদিকে অসুররা, দুই দিক থেকে টানাটানি। তখন বারুণী পড়ছে সংকটে, তখন নারায়ণকে স্মরণ করছে, প্রভু আমি কি করব, আমি কোথায় যাব, আমার মুক্তি কিভাবে, আমি যেখান থেকে আসলাম আমার মুক্তি কিভাবে। দেখো, একটা কথা প্রসঙ্গে বলতে গিয়ে অনেকটা প্রসঙ্গ চলে আসছে। তখন যখন শ্রীহরি স্মরণ করে বারুণী, ওই নারী, তখন শ্রীহরি এসে বলছে যে তোমার উপায় অবশ্যই আছে। আমি যখন কলির সন্ধ্যায়, কলির শেষে আমি স্বয়ং হরি স্বনামে আবির্ভূত হব, তখন তোমার একটা ব্যবস্থা হবে। এই যে মতুয়ারা যে বারুণীতে যায়, ওই সেই বারুণী, ওখানে গিয়ে স্নান করে ভক্তরা। এটা কিছুটা লেখা আছে শ্রী শ্রী হরিলীলামৃতে, কিছুটা। এখন ওই যে সমুদ্রের কূলে গাছটা রয়েছে, এবার এই প্রসঙ্গে থেকে আমি আরেক প্রসঙ্গে চলে যাই। রামচন্দ্রের গুরুদেব বশিষ্ঠ মুনি তপস্যা বলে, তপ বলে একটা ধেনু আয়ত্ত করেছিল। সেটার অলৌকিক শক্তি ছিল। কিন্তু বিশ্বামিত্র মুনি যখনই জঙ্গলে যায়, দেখতে পাই ওখানে বশিষ্ঠ মুনি আছে। যখন বশিষ্ঠ মুনির আশ্রমে যায়, তখন দেখতে পাই ওরকম অমূল্য একটা জিনিস ওই বশিষ্ঠ মুনির কাছে। ওইটা দেখে বিশ্বামিত্র মুনি মোহিত হয়ে গেছে যে এই জিনিসটা আমার নিতে হবে, কি করে নি। যখন চেয়েছে বশিষ্ঠ মুনির কাছে, বিশ্বামিত্র মুনিকে দিল না। না দিলে পারে বিশ্বামিত্র মুনি গায়ের জোর বসাতো, জোর জবরদস্তি ওই জিনিসটা বশিষ্ঠ মুনির কাছ থেকে নিয়ে যায়। তখন বশিষ্ঠ মুনি বলছে যে বিশ্বামিত্রকে, যে তুমি যেটা করেছো এটা ঠিক করনি, আমার সাধন বলের, আমার কষ্টে জিনিস তুমি নিয়ে যাচ্ছ কেন? বিশ্বামিত্র ওইটা নিয়ে যখন কিছুটা দূরে চলে যায়, দেখতে পাচ্ছে সেই জিনিসটা হাওয়ায় বিলুপ্ত হয়ে যায়। বিশ্বামিত্র তখন ভুল বুঝতে পেরেছে যে আমি অন্যায় করেছি। একজন ঋষি তার সাধন বলের একটা জিনিস, সেটা আমি হরণ করেছি, অপহরণ করেছি। হ্যাঁ, এটা ঠিক হয়নি। যখন গিয়ে
ভুল স্বীকার করে ক্ষমা চায়, বলেছে আমি এরকম জিনিস আয়ত্ত করতে চাই, কিভাবে করব, আমাকে সেই পথ দেখাও, সন্ধান দেখাও। তখন অনেক কাহিনী বশিষ্ঠ মুনি সন্ধান দিল, যে এইভাবে এইভাবে যদি তুমি সাধন করতে পারো তবে তুমিও আমার মতো এমন হতে পারো। যখন বিশ্বামিত্র মুনি সাধন বলে যখন সে ব্রহ্মত্ব লাভ করতে পারে, ব্রহ্মত্ব লাভ করে ফেললো, ব্রহ্মশক্তি অর্জন করে ফেলেছে সাধন বলে, যখনই সে শক্তি পেয়ে গেল তখনই অহংকার চলে আসছে বিশ্বামিত্র মুনির কাছে। প্রথমেই চলে যায় ব্রহ্মলোকে, গিয়ে বলছে পিতামহ, ব্রহ্মদেব মানে ব্রহ্মদেবকে সবাই কিন্তু পিতামহ বলেই ডাকে। বিশ্বামিত্র মুনি অহংকার বশত প্রথমে ব্রহ্মলোকে চলে যায় এবং ব্রহ্মলোকে গিয়ে বলছে পিতামহ ব্রহ্মা, তোমার কি কাজ? বলছে আমার কাজ সৃষ্টি করা। অবহেলা করে বলছে পিতামহ ব্রহ্মা, ওরকম সৃষ্টি আমিও করতে পারি। তখন ব্রহ্মদেব বলছে তুমি পারলেও তুমি কেন করবা? কেননা শ্রীহরি তিনি তো আমাদের এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে, কেউ সংহার কর্তা, কেউ পালন কর্তা, কেউ সৃষ্টিকর্তা। তো আমার সৃষ্টিকর্তা আমি ব্রহ্মা, তুমি কেন করতে যাবা? সে তুমি করতেই পারো, দেখি তুমি কেমন পারো, করে দেখাও তো। এই কথা যখন বলেছে তখনই ওই পাহাড়ের উপরে গিয়ে ধ্যানস্থ হয়ে বসে আছে কে? বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি মুখ খুলে ধ্যান মগ্ন হয়ে রয়েছে, এরকম ধ্যান মগ্ন, মুখ খোলা। আর ওই মুখ দিয়ে এক একটা নর বেরোচ্ছে, নর অর্থাৎ মানুষ, মানব। গ্রন্থে লেখা নর, নর অর্থাৎ মানুষ, নর বেরোচ্ছে এক একটা করে নর। আর এই নরগুলো কোথায় যাচ্ছে? ওই যে আমি বলেছিলাম সমুদ্রের কূলে একটা গাছ, অসুররাও নেয়নি, দেবতারাও নেয়নি, ওই গাছের পরে গিয়ে একটা নর একটা নরের পরে ঝুলতেছে, মাথা উপরের দিক, ঠ্যাং নিচের দিক, একটার পরে একটা ঝুলতেছে ওই নরগুলো। ব্রহ্মদেব চিন্তা করেছে তো প্রলয় হয়ে যাবে, কি করছে? বিশ্বামিত্র মুনি নর সৃষ্টি করছে, এ থামাতে হবে তো। একটা ঋষি যখন ধ্যানে মগ্ন হয় কারো সাধ্য নেই সে ধ্যান ভঙ্গ করে, কারো সাধ্য নেই। তখন দেবরাজ ইন্দ্রর কাছ থেকে মেনকাকে নিয়ে আসে ধ্যান ভঙ্গ করার জন্য। একটা নারী, একটা নারীর এত পাওয়ার আছে যে যে যেটা না পারে সেটা সে নারী করতে পারে। যতবার যত যা কিছু হয়েছে একটা নারীর মাধ্যমেই হয়েছে। যদি কোনো সাধু গোসাই পাগল, কোন ঋষি ভ্রষ্টা হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, একমাত্র মূল হচ্ছে প্রথমত এক কথায় আসবে নারী। তো মেনকাকে যখন স্বর্গ থেকে নিয়ে আসছে ধ্যান ভঙ্গের জন্য, মেনকা যখন বিশ্বামিত্র মুনি ধ্যানস্থ ওই চার পায়ে নৃত্য করছে, মেনকা কিন্তু সম্পূর্ণ উলঙ্গ, কিন্তু ধ্যান ভঙ্গ হচ্ছে না বিশ্বামিত্র মুনির। যখন ধ্যান ভঙ্গ হলো না তখন কি করেছে, মেনকার বুকের স্তন দিয়ে বিশ্বামিত্র মুনির পিঠে একটা টান দিল। যখনই ওই নারীর স্তনের স্পর্শ বিশ্বামিত্র মুনির পিঠে লেগেছে, শরীরে স্পর্শ করা মাত্রই ধ্যান ভেঙে গেছে। নারীর স্পর্শ করা মাত্রই বিশ্বামিত্র মুনির ধ্যান ভেঙে গেছে। যখনই ধ্যান ভেঙে যায় তখনই কমণ্ডলু জল নিয়েই অভিশাপ দিতে যায় ওই মেনকাকে। যখনই অভিশাপ দিতে যায় তখনই দেখতে পাচ্ছে নারায়ণ সেই ক্ষীরোদবিহারী হরি এবং ব্রহ্মদেব সামনে। বিশ্বামিত্র মুনি, বিশ্বামিত্র মুনির যে উপাস্য, যে প্রভু, তিনি হচ্ছে সেই ক্ষীরোদবিহারী হরি। কাউকে অভিশাপ করার মুখে যদি তার গুরুদেব সামনে থাকে, সেই সৃষ্টিকর্তা, সেই ক্ষীরোদীশ্বর হরি, সে কি অভিশাপ দিতে পারে কখনো?
তখনই বিশ্বামিত্র মুনি রাগ সম্বরণ করে, শান্ত হয়ে যায়, নারায়ণকে দর্শন করে। কিন্তু রাগ শান্ত হলে হবে কি? ব্রহ্মদেব এখন নারায়ণকে বলতে, প্রভু, তোমার ভক্ত বিশ্বামিত্র মুনি যে নরগুলো সৃষ্টি করেছে, এদের উপায় কি? ভক্তের মান তো রাখা দরকার। তোমার ভক্ত বিশ্বামিত্র মুনি যেটা করেছে, যে নর সৃষ্টি করেছে, এই নরের উপায় কি হবে? তখন নারায়ণ ওখানে বলে দিল, ওই যে যে গাছে ঝুলতেছিল নর, আর নারায়ণ ওখানে যুক্ত করে দিল কেল। নর ওখান থেকে হয়ে গেল নারকেল, সৃষ্টি হয়ে গেল। এই জন্য দেখবে নারকেল কাটলে পরে নারকেলও কিন্তু, নারকেলের দুটো ও, চোখও আছে, চোখের মতো আছে, দেখা যায় একদম মানুষের মতো। আর ওই নারকেলের মাথাটা কিন্তু উপরে থাকে, একটা পরে একটা নারকেল যখন আমরা দেখি, দেখা যায়, তখন ওই কান হয়, নারকেলের কান একটার পরে একটা, একটার গায়ে পরে একটা, মাথা উপর দিক আর পাছাটা নিচের দিকে। তো ওখান থেকেই ওই নারকেলের জন্ম হয়। এবার ওখান থেকে নারকেল পরে পরে ভেসে অন্য কোথাও যায়, কুলে ওঠে, গেজিয়ে গেজায়, গেজানোর পরে আবার নারকেল গাছ হয়। এইভাবেই এই নারকেলের সৃষ্টি হলো। এই হচ্ছে নারকেলের সৃষ্টি, নর থেকে নারকেল হয়েছে। জয় হরি বল। বিধান দাদা শুনতে কি পারছো? আমার কারেন্ট চলে গেছে। হরি বলে। আহ, জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ। হ্যাঁ, হয় শোনা যাচ্ছে? বাহ, শোনা গেলে পরে খুবই ভালো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। কারেন্ট চলে আসছে আমার, হরি বলে। দাদা কিছু একটা বল, লাইভে একটু আসো। সীমা বৈদ্য, জয় হরি বল, আমার প্রণাম। শুধু আসে, কিছু বলে না, এই তো সমস্যা। তো দয়া করে যদি একটু আসো, দয়া করিয়া। আর দয়া না করলে পরে তো আসবো না। সীমা বৈদ্য, হরি বল, জয় হরি বল। কেমন আছো তোমরা সবাই একটু জানাও। কি দোষ করেছি আমি যে একটু জানাচ্ছ না? বলো দেখি। আমার মন নিল যে জন ভরে, পাই কোথায় তারে। আমি তারি দাসী দিবানিশি হই রে। আমার তার জন্যে নয়ন ঝরে, আমার তার জন্যে নয়ন ঝরে। এ তারে আমার মন নিল যে জন হরে, পাই কোথায় তারে। আমি স্পষ্ট বলে দিই, আমি একটু শ্রী শ্রী হরি লীলামৃতের মধ্যে ঢুকে যাব। সেটা হচ্ছে যে শ্রাদ্ধোৎসর্গ টাণ্ডল পরশে প্রেম শূন্য, অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। অজারক্ত খাওয়াইব কূপ জলে ধুয়ে,
যাজনিক ব্রাহ্মণের দোকানি বানায়, তাহার মিষ্টান্ন খাওয়াইব বাজারেতে, যাতে ভক্তি লোপ হয় তব কল্যাণেতে। হ্যাঁ, এখানে একজন বলছে যে, এখানে বলতেছে তারককর্তা যে অজালম অর্থাৎ ছাগলকে বোঝাচ্ছে। খাওয়া তো দূরের কথা, পরশ মাত্র ভক্তিচূর্ণ হয়, ওগুলো খাওয়া যাবে না, কখনোর জন্যই না। কিন্তু কোন এক পণ্ডিত নামধারী এই মতুয়াদের মধ্যে এই ব্যাখ্যা দিচ্ছে, এই প্রচার করছে ওইগুলো খাওয়া যাবে। সে হয়তো খায়, যে বাড়িতে যায় সেই বাড়ির লোক খায় না, সেই মতুয়ারা খায় না, কিন্তু তার সমস্যা হচ্ছে। এলো সুজা পরিষ্কার বাংলা। কিন্তু তারককর্তা স্পষ্ট বলে দিয়েছে ওগুলো খাওয়া তো দূরের কথা, ওগুলো স্পর্শ করা যাবে না। ঠিক আছে? কিন্তু আজ দেখা যায় আজকাল ওই ছাগলের দোকানে ভিড় পড়ে, লাইন পড়ে বেশি, কিন্তু অজারক্ত খাওয়াইব কূপ জলে ধুয়ে,